আজকে তোমাদের সাথে শেয়ার করব পটলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। এটা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা সবার সাথে খেতে দুর্দান্ত লাগবে। নমস্কার, আমি সুস্মিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। পটল দিয়ে তো তোমরা অনেক ধরনের রেসিপি কম বেশি করে থাকো, কিন্তু কেউ কি একবার এইভাবে পটলের রেসিপিটা করেছো? যদি না করে থাকো তাহলে অবশ্যই এটা তোমাদের জন্য। বাজারে তো এখন বেশ পটল পাওয়া যায়, তো পটল দিয়ে একঘেয়ে কখনোই খেতে ইচ্ছা করে না। তাই মুখের স্বাদ বদলানোর জন্য অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানাবে। এর জন্য আমি বেশ কয়েকটা পটল নিয়ে নিয়েছিলাম, আর পটলের মাথার দিকে অংশটা, শেষের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছিলাম। আর গায়ের যে খোসাগুলো আছে পিলারের সাহায্যে কেটে পটলগুলোকে দুভাগ করে কেটে নেব। অন্যদিকে কড়াইয়ের মধ্যে হাফ কাপের মতন মুগ ডাল নিয়েছি। এই রান্নাতে কিন্তু মুগ ডালটা কিন্তু তোমরা অবশ্যই ব্যবহার করবে। ডালটাকে আমি শুকনো কড়াইতে হালকা ভেজে নেব। আর ডালটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য কিছুটা জল দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। যখন ডালটার মধ্যে সামান্য জল দেবে তখন দেখতেই পাবে সাদা সাদা মতন কিছুটা অংশ থাকবে। তো সেইগুলোকে আমি হাতার সাহায্যে বা স্পাটুলার সাহায্যে সেইগুলোকে ফেলে দেবো। সামান্য একটুনি নুন দিয়ে ডালটাকে সেদ্ধ হতে দেবো। আর নতুন আর পুরনো বন্ধুদেরকে অনুরোধ করছি, ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, তাহলে তোমাদের কিন্তু বুঝতে সমস্যা হবে। ঢাকা দেওয়া অবস্থায় লো ফ্লেমে 5 থেকে 10 মিনিটের জন্য হতে দেবো ডালটা। ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেবো। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, আলুগুলোকে আমি এইভাবে ডুমো করে কেটে নিয়েছিলাম। মিক্সার জারে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, অল্প কিছুটা আদা কুচি, একটা টমেটো, আর তার সাথে হাফ চামচের মতন গোটা জিরে অ্যাড করব। আর তার সাথে এলাচ, দারচিনি, লবঙ্গ সবগুলোই দিয়ে দেবো। আর হাফ চামচের মতন এর মধ্যে ধনে গুঁড়ো বা গোটা ধনে এর সাথে অ্যাড করছি। ঝালের জন্য আর কয়েকটা শুকনো লঙ্কা অ্যাড করব, যাতে কালারটাও ভালো হয়, ঝালটাও ভালো হয়। আর নিরামিষ রান্নাতে কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, তো তাই জন্য আমি শুকনো লঙ্কা এখানে 2 থেকে 3টে ব্যবহার করেছি। মিক্সার জারে ঢাকা আটকে একটা পেস্ট করে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ডালটা কেমন সেদ্ধ হয়ে গেছে। তো এই স্টেজে ডালটাকে আমি নামিয়ে নেবো। এর থেকে বেশি সেদ্ধ হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এইভাবে আমি ডালটাকে পুরোটা একটা বাটির মধ্যে রেখে দেবো। তারপর কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নেবো। আর এই রান্নাটা করতে কিন্তু পুরোটাই সর্ষে তেল ব্যবহার করব। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষে তেল দিয়ে দেবো, সামান্য কিছুটা হলুদ দিয়ে দেবো, যাতে পটলগুলো ভালো করে ভাজা হয়। এরপর পটলগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই রেখে পটলগুলোকে 2 সাইডটাই উল্টে পাল্টে ভেজে নেব, যাতে পটলগুলো ভালো করে ভাজা হয়ে যায়। সামান্য কিছুটা নুন দিয়েছিলাম, যাতে পটলের ভেতরে নুন বা মশলাগুলো ঢোকে। দেখতেই পাচ্ছ উল্টো পাল্টে পটলগুলোকে ভেজে নিচ্ছি। যখন দেখব পটলে হালকা কালার এসছে, মানে হালকা লালচে কালার হয়েছে, তখন এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। অনেক বন্ধুরা আছো ভিডিওটা দেখছো কিন্তু লাইক আর হাইপ করতে ভুলে যাচ্ছ। সব বন্ধুদেরকে অনুরোধ করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক আর হাইপ করতে ভুলো না। আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। পটলের সাথে আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম, হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আলু আর পটলটাকে লালচে করে ভেজে নেবো। সামান্য কিছুটা হলুদ দিয়েছিলাম, যাতে আলুর মধ্যে ভালো করে হলুদটা মিশে যায়। ঢাকা দিয়ে আলু আর পটলটাকে 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভাজতে দেবো, যতক্ষণ না আলু আর পটলটা ভালো করে ভাজা হয়ে যায়। যখন দেখব আলু আর পটলে হালকা লালচে কালারটা এসছে, তখন আলু আর পটলগুলোকে তুলে রাখবো। দেখতেই পাচ্ছ আলু আর পটলগুলো মোটামুটি ভাজা হয়ে আসছে। তো আর একটু কিছুক্ষণ সময় নিয়ে পটলগুলো আর আলুগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা সবজিগুলোকে একটা জায়গায় তুলে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যেই পুরো রান্নাটা আমি করে নেব। আর এই সময় তো সবাই মোটামুটি নিরামিষ খায়, তো অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে বন্ধুরা ভুলো না। কড়াইয়ের মধ্যে
অল্প কিছুটা গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছিলাম। ফোড়নের মধ্যে একটা শুকনো লঙ্কাও চিড়ে দিয়ে দিয়েছিলাম। ফোড়ন থেকে যতক্ষণ না একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে ততক্ষণ হালকা নাড়াচাড়া করে নেবো। আর যে বেটে রাখা আদা কাঁচা লঙ্কা পেস্টটা ছিল সেটাও কড়াইতে দিয়ে দিয়েছি। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে হালকা এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কনস্ট্যান্ট এইভাবে ভেজে নেব। এর মধ্যে সামান্য কিছুটা চিনি দিয়েছি। যে কোনো নিরামিষ রান্নাতে হালকা মিষ্টি দিলে খেতে বেশ ভালো লাগে। আর এর মধ্যে কালারের জন্য অল্প কিছুটা হলুদ গুঁড়ো অ্যাড করব। তারপর হালকা মশলাগুলোকে ভাজা করে নেব। আর যে ভেজে রাখা আলু আর পটলটা ছিল সেটাও অ্যাড করে দেবো। নতুন আর পুরনো বন্ধুদের অনুরোধ করছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন যারা দেখছো তাদেরকে অনুরোধ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিতে ভুলো না। আর চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতেও ভুলো না। তাহলে আমি যখনই কোনো রকম ভিডিও আপলোড করব তোমাদের কাছে চট করে নোটিফিকেশনটা চলে যাবে। মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন এর মধ্যে আমি বেশ কিছুটা জল অ্যাড করে দেবো। এই তরকারিটা কিন্তু বেশি একটা ঝোল হবে না, একটু গামাখাই হবে। তো জলটা দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে নেবো। সামান্য কিছুটা নুন অ্যাড করব, যাতে তরকারির মধ্যে নুনটা আগে তোমরা বুঝেই দেবে। ভালো করে ঢাকা আটকে 5 থেকে 7 মিনিটের জন্য আলু আর পটলগুলো সেদ্ধ হতে দেবো। আলু আর পটলগুলো একবার চেক করে দেখব সেদ্ধ হয়ে গেছে কি না। যখন দেখব আলু আর পটলগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসে তখন ওই স্টেজে যে সেদ্ধ করে রাখা ডালটা ছিল সেটা অ্যাড করে দেবো। আলু আর পটলগুলো হালকা কিন্তু শক্ত আছে, তো এই স্টেজে আমি ডালটা দিয়ে আবার লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিটের জন্য হতে দেবো গ্রেভিটা। এই তরকারিতে কিন্তু বেশি একটা মশলা পড়ে না বা বেশি একটা মশলার প্রয়োজন নেই। তো এই রান্নাটা অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে তৈরি করে দেখতে পারো। এরপর ঢাকা আটকে ডালটা আর পটল আলু সেদ্ধ হতে দেবো। তার মধ্যে 2-3খানা কাঁচা লঙ্কা চিড়ে দেবো। নামানোর আগে দিয়ে এর মধ্যে সামান্য ঘি আর গরম মশলা ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে, এমনকি লুচি বা পরোটার সাথে। খেতে বন্ধুরা যতটাই সুস্বাদু হয়েছিল আর কম সময় কিন্তু একদম তৈরি হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এই রকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতন ভালো থেকো, সুস্থ থেকো, আর এই রকম তোমরা সবসময় বন্ধুরা পাশে থেকো।